বেগুন টমেটো কাতলা মাছের এই সর্ষে বাটা ওই রেসিপিটা একবার বানিয়ে খেয়ে দেখুন, অবশ্যই ভালো লাগবে। আপনারা একবার বাসায় ট্রাই করে দেখুন এই রেসিপিটা, সর্ষে বেগুন টমেটো দিয়ে কাতলা মাছের রেসিপি। আপনারা যে কোনো মাছ দিয়েও বানিয়ে খেতে পারেন এই রেসিপিটা। প্রথমে কড়াইয়ে 1 টেবিল চামচ তেল দিয়েছি, গরম করতে দিয়েছি। আমি এখন মাছের মধ্যে হলুদ লবণ দিব, মাছটা ম্যারিনেট করে নেব। মাছটা ভালো করে মেখে নেব হলুদ লবণ দিয়ে। তেলটা গরম হয়ে গেছে, এখন আমি মাছটা ভাজবো। এখন আমি মাছটা ছেড়ে দেব। মাছটা আমি এখন ভালোভাবে ভেজে দেব। মাছগুলো আমি এখন একটু উল্টে নেব। মাছগুলো আমার এখন ভাজা হয়ে গেছে, মাছগুলো এখন আমি তুলে দেবো। তেল দিয়ে দেবো, 1 টেবিল চামচ আমি তেল দিয়ে দিলাম। আমি আগে থেকে এখানে বেগুনগুলো কেটে ধুয়ে রেখেছি। এখন বেগুনের মধ্যে দিয়ে দেবো লবণ, আধা চামচের মতন লবণ, আধা চামচের মতন হলুদ দিয়ে দিব। এখন এটাকে ভালোভাবে মেখে নেব। মাখা হয়ে গেছে, এখন আমি বেগুনগুলা তেলে ছেড়ে দেবো। বেগুনগুলো আমি ভালোভাবে ভেজে নিব। বেগুনগুলো আমার ভাজা হয়ে গেছে, এখন আমি বেগুনের মধ্যে দিয়ে দেবো এর আগে থেকে কুটে রেখেছিলাম টমেটো, সেই টমেটোগুলো দিয়ে দেবো। আর 1 টেবিল চামচ মতন তেল দিয়ে দেবো। এখন ভালোভাবে এটা একটু নেড়ে চেড়ে দেবো। ভালোভাবে টমেটোগুলা বেগুনগুলো একসাথে নেড়ে চেড়ে নিতে হবে। আমার ভাজা হয়ে গেছে। দেখেন আমি আগে থেকে সর্ষে আর কাঁচামরিচ বেটে রেখেছিলাম, সেই বাটাগুলো দিয়ে দেবো। ভালোভাবে নেড়ে নেব। দুই চামচের মতন হলুদ গুঁড়া দিয়ে দেবো। 2 চামচ মতন লবণ দিয়ে দেবো। আপনারা স্বাদ অনুযায়ী লবণ দেবেন।
এখানে 1 বাটি জল দিলাম, 2 বাটি, 2.5 বাটি সমান জল দিলাম। এখানে আমি মোট 2.5 বাটির মতন জল ব্যবহার করেছি। এখন এটা আমি ভালোভাবে নেড়ে দেবো। এখন আমি এটা ঢাকনা দিয়ে ঢেকে দেবো। এখন আমি এটা কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে রেখে দিলাম। ঢাকনাটা আমি এখন তুলে দেখবো। দেখুন আমার প্রায় ঝোল হয়ে গেছে, কি সুন্দর হয়ে গেছে কালারটা। এখন আমি এই আগে থেকে যে মাছগুলো ভেজে রেখেছিলাম এই ভাজা মাছগুলো দিয়ে দিব। ভালো করে একটু নেড়ে ছেড়ে আধা ঘন্টার মতন কিছু দমে রেখে দেবো ঢাকনা দিয়ে। এবার আমার তরকারিটা হয়ে গেছে, এবার আমি ঢাকনাটা তুলে নিলাম। তরকারিটা হয়ে গেছে, এবার আমি তরকারিটা নামিয়ে নেব। বেগুন, টমেটো, কাতলা মাছের এই সর্ষে বাটা ওই রেসিপিটা একবার বানিয়ে খেয়ে দেখুন, অবশ্যই ভালো লাগবে। আপনারা একবার বাসায় ট্রাই করে দেখুন এই রেসিপিটা, সর্ষে বেগুন টমেটো দিয়ে কাতলা মাছের রেসিপি। আপনারা যে কোনো মাছ দিয়েও বানিয়ে খেতে পারেন এই রেসিপিটা।